তুমি কি জানো ব্যাবিলনীয় সভ্যতা প্রাচীন মেসোপটেমিয়ার গৌরব? ব্যাবিলনীয় সভ্যতা ছিল প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা, যা মূলত বর্তমান ইরাকের দক্ষিণ অংশে ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। এই সভ্যতার কেন্দ্র ছিল ব্যাবিলন নগরী, যার নাম থেকেই ব্যাবিলনীয় সভ্যতা শব্দটির উৎপত্তি। ব্যাবিলন শব্দটির অর্থ হল ঈশ্বরের দরজা, অর্থাৎ গেট অফ গড। ব্যাবিলন প্রথমে একটি ছোট নগর রাষ্ট্র ছিল, কিন্তু রাজা হাম্মুরাবির শাসনামলে এটি বিশাল এক সাম্রাজ্যে পরিণত হয়। হাম্মুরাবি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও দক্ষ শাসক, যিনি ইতিহাসের প্রথম লিখিত আইন সংহিতা হাম্মুরাবির আইন প্রণয়ন করেন। এই আইনে লেখা ছিল চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, অর্থাৎ অপরাধের শাস্তি অপরাধের সমান হবে, যা ছিল ন্যায় বিচারের এক নতুন ধারণা। ব্যাবিলন নগরী ছিল অত্যন্ত পরিকল্পিত ও উন্নত নগর সভ্যতা। শহরে ছিল বিশাল প্রাসাদ, মন্দির ও টাওয়ার আকৃতির জিগুরাত। সবচেয়ে বিখ্যাত স্থাপনা ছিল হ্যাঙ্গিং গার্ডেন অফ ব্যাবিলন, যা প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। যদিও এর অস্তিত্ব নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ আছে, তবে এটি ব্যাবিলনের সমৃদ্ধ সংস্কৃতি ও স্থাপত্য শিল্পের প্রতীক হিসাবে ধরা হয়। ব্যাবিলনীয়রা জ্যোতির্বিজ্ঞান, গণিত ও স্থাপত্যে ছিল অগ্রগামী। তারা চাঁদের চলাচল ও নক্ষত্রের অবস্থান পর্যবেক্ষণ করে ক্যালেন্ডার তৈরি করেছিল, আর ৬০-ভিত্তিক গণনা পদ্ধতি, যেখান থেকে আজও আমরা ৬০ সেকেন্ড ৬০ মিনিট ব্যবহার করি, তারাই চালু করেছিল। পরবর্তীতে ব্যাবিলনীয় সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এবং অ্যাসিরীয়দের আক্রমণে পতিত হয়। তবে পরে নবব্যাবিলনীয় সাম্রাজ্য আবার শক্তিশালী হয়ে ওঠে নেবুচাদনেজর দ্বিতীয়ের শাসনামলে, যিনি বিখ্যাত হ্যাঙ্গিং গার্ডেন তৈরি করেছিলেন বলে ধারণা করা হয়। ব্যাবিলনীয় সভ্যতা শুধু শাসন বা স্থাপত্যেই নয়, মানব ইতিহাসে আইন, বিজ্ঞান ও নগর জীবনের ভিত্তি গড়ে দিয়েছিল। তাদের অবদান আজও ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসাবে বিবেচিত হয়। এরকম আরও তথ্য পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর কি সম্পর্কে জানতে চাও সেটা কমেন্টে জানাতে ভুলো না।